সামনেই রয়েছে লোকসভা নির্বাচন 2024। আর এই লোকসভা ভোটের আগেই এবার ভোটার কার্ড নিয়ে নতুন কড়াকড়ি নিয়ম চালু হয়ে গেল। আর এই নতুন নিয়ম যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু জেল বা হাজতবাসও আপনার হয়ে যেতে পারে। তো বর্তমানে এই ভোটার কার্ড নিয়ে নতুন কী কী নিয়ম চালু হয়েছে, কোন নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, লোকসভা ভোটের আগেই ভোটার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপনাদের প্রত্যেককেই কিন্তু সাবধান থাকতে হবে, না হলে কিন্তু বিপদ হতে পারে। কি বলা হয়েছে? ভোটার আইডি কার্ড ভারতের নাগরিকদের ভোটদান করার অধিকার দেয়, কিন্তু একটি ভুলের কারণে এই ভোটার কার্ডই আপনাকে জেলে পাঠাতে পারে। ফলে বিশেষভাবে সতর্ক থাকা বাঞ্ছনীয়। জেনে নিন কী কী গাফিলতি করলে হাজতবাস হতে পারে এবং কী কী নিয়ম মেনে চললে এর থেকে আপনি বেঁচে যাবেন। তো প্রথমেই বলা হয়েছে দেখুন যে কেন এই ভোটার কার্ডের ভুলের কারণে জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে দেখুন, ভোটার আইডি কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সচিত্র পরিচয়পত্র, যা ভারতীয়দের ভোটদানে সহায়ক। তবে একই ব্যক্তির নামে দুই বা ততোধিক ভোটার আইডি কার্ড থাকলে হাজতবাসও হতে পারে। তো বুঝতে পারছেন, একজন ব্যক্তির নামে অনেকগুলো ভোটার কার্ড রয়েছে। ধরুন একটি কেন্দ্রে একটা ভোটার কার্ড রয়েছে এবং অপর আরও একটি কেন্দ্রে আরও একটি ভোটার কার্ড রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এগুলো বেআইনি, এগুলো রাখা চলবে না। বলা হয়েছে দেখুন, ফলে অতি সতর্কতা অবলম্বন জরুরি। একের অধিক কেন্দ্র থেকে ভোটার লিস্টের নাম তোলা অপরাধ হিসাবে ধরা হয়। তো যেমনটা আগেই আপনাদেরকে বললাম, এই ধরনের যদি ভোটার কার্ড আপনাদের কাছে থেকে থাকে, একটি ভোটার কার্ডকে কিন্তু আপনাকে স্যারেন্ডার করতে হবে। যে জায়গায় আপনি বসবাস করছেন সেই জায়গায় ভোটার কার্ডটা আপনি রাখবেন। বাকি যে অতিরিক্ত ভোটার কার্ডটা রয়েছে সেটাকে কিন্তু স্যারেন্ডার করে দিতে হবে বা ফেরত দিয়ে দিতে হবে। তো এই বিষয়ে বলা হয়েছে দেখুন কিভাবে একের অধিক ভোটার লিস্ট থেকে নাম কাটবেন, অর্থাৎ একের অধিক যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে বা লিস্টে নাম থেকে থাকে, সেটা কিভাবে আপনি বাদ দেবেন। বলা হয়েছে দেখুন, দুই বা তার বেশি কেন্দ্রের ভোটার তালিকায় ভুলবশত আপনার নাম থাকলে আজই তা কাটিয়ে ফেলুন। এর জন্য ফর্ম নাম্বার যে 7, ভোটার কার্ডের ফর্ম নাম্বার 7, এটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়াতেই কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া সম্ভব। অর্থাৎ আপনি চাইলে অনলাইনেও কিন্তু এই ভোটার নাম্বার 7 বা ভোটার কার্ডের 7 নাম্বার ফর্মটা ফিল আপ করতে পারেন। বলা হয়েছে দেখুন, প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য দিতে হবে। ফর্ম পূরণ করে জমা করার পর বেশ কিছুদিন অপেক্ষাও করতে হবে। তারপরে কিন্তু আপনাকে মাঝে মধ্যেই চেক করে দেখতে হবে আপনার পুরনো যে ভোটার কার্ডটা বা অন্য কেন্দ্রের ভোটার কার্ডটা ডিলিট হয়েছে কিনা বা নামটা লিস্ট থেকে বাদ গেছে কিনা। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন যে কিভাবে আপনি ভোটার তালিকা অনলাইন ট্র্যাক করবেন। অর্থাৎ ধরুন আপনি আবেদন তো করলেন, কিভাবে সেই আবেদনটা ট্র্যাক করবেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার নামটা বাদ গেছে কিনা বা কাটা হয়েছে কিনা। বলা হয়েছে দেখুন, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ভোটার তালিকা সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যায়। অর্থাৎ আপনারা জানেন ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখে দেবো। আপনারা ওখানে ক্লিক করলেই কিন্তু ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখানে সমস্ত তথ্য কিন্তু পাওয়া যায়, যেখানে নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদনও করা যাবে। কেবলমাত্র আবেদন করার পর সময় মতো অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে। ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে কিংবা নতুন কার্ডের জন্য আবেদন করা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে মিলবে সুরাহা। অর্থাৎ আপনি ওয়েবসাইট থেকেও কিন্তু সমাধান করতে পারবেন। সেখানেই সমস্যার অভিযোগ দায়ের করতে পারবেন আবেদনকারী। লোকসভা ভোটের আগেই সেই বিষয়গুলি নজরে রাখা আবশ্যক বলেই জানাচ্ছেন কমিশন। তো ইতিমধ্যে আপনাদের কাছে যদি ডবল ভোটার কার্ড থেকে থাকে, একটি কেন্দ্রে একটা ভোটার কার্ড এবং অন্য অপর কেন্দ্রে ধরুন আপনার কোনো পুরনো বাড়ি ছিল, সেই কেন্দ্রে আরও একটি ভোটার কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পুরনো যে ভোটার কার্ড যেটা আপনি ব্যবহার করেন না, সেই ভোটার কার্ডটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। ফর্ম নাম্বার 7 ফিল আপ করে অনলাইন বা অফলাইন দুইভাবেই কিন্তু আপনি বাদ দিতে পারেন। আর যদি না দেন সেক্ষেত্রে কিন্তু 1 বছর পর্যন্ত আপনার জেলও হয়ে যেতে পারে বা আপনাকে উপযুক্ত সাজাও কিন্তু দেওয়া হতে পারে। তো বর্তমানে এই ধরনের যদি আপনাদের কোনো রকম কোনো ভোটার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের আপনার কোনো ভোটার কার্ড আছে কিনা লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।